আমি আল্লাহ যে কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে এক কাজ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা এর 114টা সূরার 113টা বাদ দাও, যে একটা সূরার মতো তোমরা একটা সূরা তৈরি করো। আর এই কাজ করতে অদউ শুহাদাকুম, তোমাদের যত সহযোগী বন্ধু বান্ধব, তোমাদের সমর্থক যে বা যারা আছো সবাইকে ডেকে নাও। কে বললেন? সবাইকে ডেকে নাও। যদি তোমাদের দাবি সত্যি হয় এটা শয়তান তৈরি করেছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, তাহলে তোমরা একটা বানাও, একটা সূরা, পুরো কোরআন করতে হবে না। এটা কি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ নয়? চ্যালেঞ্জ ভাই। তাহলে আজকে অসীম বাবুকে নতুন করে এই কথাগুলো শুনিয়ে দিতে হয় যে কোরআনে এই চ্যালেঞ্জগুলো 1400 বছর ধরে রয়েছে। পাল্টা কোনো কোরআন আজ অবধি পৃথিবীতে তৈরি হয়নি। এখন যদি তোমার মনে হয় যে 27 জন শয়তানে তৈরি করেছে, তাহলে সেই শয়তানগুলোর ডেকে আবার একটা বানাতে বলো। অন্তত আমরা তোমার যুগে যারা ইসলামী স্কলার, ইসলামটাকে নিয়ে চর্চা করি, দেখি তোমার শয়তানদের ক্ষমতাটা কতটা দেখতে পাই। এখান থেকে আর একটা কথা আমাদের শিখতে হবে যে অসীম বাবুর মতো এরকম কাফের মুশরিকদের ছানাপোনা যুগে যুগে আসবে। আর আমার আল্লাহর কোরআন পড়লে এই 1400 বছরের পরের জবাব 1400 বছর আগের আয়াতে মওজুদ। ঠিক না? আমি কি আমার পকেট থেকে বলছি? হ্যাঁ, তাহলে কোরআনে আছে তাই বলছি। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি প্রসঙ্গত আপনাকে বলবো, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু ঘোষণাকার। প্রিয় ভাইরা আমার, অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, হে আমার বান্দা বান্দি, আমি কোরআন পাঠিয়েছি তোদের কল্যাণের জন্য, কোরআন পাঠিয়েছি তোদের ভালোর জন্য, কোরআন পাঠিয়েছি তোদের জীবনের শান্তির জন্য, কোরআন পাঠিয়েছি পরকালের মুক্তির জন্য। কিন্তু মনে রেখে দিয়েছি এর শত্রু হলো শয়তান। সুতরাং তোমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, পরকালে যদি নাজাত পেতে চাও, কবরে যদি আযাব থেকে বাঁচতে চাও, ওই শয়তানটাকে শত্রু রূপে চিনে রাখো। যে কোরআনে শয়তানকে শত্রু বলা আছে, কি যে কোরআনে শয়তানকে শত্রু বলা আছে, সেই শয়তান এই কোরআন বানাবে, এটা কি হাসির কথা না? এটা পুরো একটা পাগলের উক্তি, এটা পাগলের প্রলাপ যে শয়তান যদি কোরআন রচনা করবে তাহলে সেই শয়তান কখনো নিজে নিজে মানুষের শত্রু হয় বলে? অথচ কোরআন স্পষ্ট বলছে শয়তান কার শত্রু? মানুষের শত্রু। তাহলে যে মানুষের শত্রু, সেই শত্রু সে কোরআন তৈরি করেছে। এটা নিছক তামাক খেয়ে ঢেকুর তোলা ছাড়া আর কিচ্ছু না। নিজে পড়িনি, জানে না, শোনে না, বোঝে না, কেডা পাম দেশে সেই পামে পড়ে বলে এখন বিপদে পড়ে গেছে। ভাই, কথাগুলো বোঝাতে পারছি? হ্যাঁ, তাহলে আমরা বুঝে নিলাম কোরআন আল্লাহর কালাম, কোরআন অবিকৃত, অক্ষত। কোরআনে শয়তানের কোনো কাব্য বাক্য কিছুই এর মধ্যে থাকার কোনো সুযোগ নেই। আর কোরআন পুড়েও যায়নি, কোরআন পুড়েও যায়নি। কোরআন তখন পরিপূর্ণ নাজিল হয়নি, তো পুড়লে কি হবে? তো যদি ধরে নেই, অসীম বাবুর কথা অনুযায়ী ধরে নেই যে একজন সাহাবীর কাছে কোরআন ধরুন লেখা ছিল চামড়ায়, ধরে নেন হাড়ের গায়ে লেখা থাকলে পুড়লে উঠবে না। এখন ধরে নেন চামড়ায় লেখা ছিল, ওইটা নাই পুড়ে গেছে,
তুমি কি মনে করলে অসীম বাবু যে মোহাম্মদুর রাসূলুল্লাহ ছাত্র একজন? এই কথা বলেন না কেন? রাসূলুল্লাহ যখন বদর যুদ্ধ করছেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাকে জয়দান করছেন, সুবহানাল্লাহ বলে, তখন তো মোহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র সংখ্যা কয়েক হাজার। তা যদি আমি তোমার কথা সত্যি ধরে নিয়ে বলছি, একজনের কাছে চামড়ায় লেখা কোরআন যদি কোনো ঘটনায় পুড়েও যায়, ওরকম হাজার ছাত্রের কাছে ও আয়াত আবার অন্যের কাছে লেখা রয়েছে, তাহলে পুড়লো কেমনে? বলেন বলেন, পুড়লো কেমনে? পুড়ে যেতে পারে একজনের না, বাকিগুলোর কাছে আছে নাকি? এ কোন দেশের কথা? স্কুলের একটা ছাত্রের বই আমি ধরে নিলাম পুড়ে গেছে, তাই বলে কি টোটাল ক্লাস বন্ধ হয়ে যাবে? স্কুলের লাইব্রেরিতে ও বই আছে, আরো 50টা ছাত্রের কাছে ও বই আছে, যে সেলসম্যান যারা তাদের কাছে গেলে ও বই আবার কিনতে পাওয়া যাবে। তো অসীম বাবুর মাথা কতটা না খারাপ হলে যদি একটা কারুর কাছে আমি তার কথাই ধরে নিলাম পুড়িয়ে গেছে, আরো যে হাজার ছাত্রের কাছে রয়েছে, তাহলে কোরআন পুড়লো কেমনে? কথা ঠিক? প্রিয় ভাইরা আমার, সব থেকে মারাত্মক কথা হলো আল্লাহর চ্যালেঞ্জ যে তোমরা পারলে একটা কোরআন বানাও, না পারো তা 10টা সূরা বানাও, যদি না পারো একটা সূরা বানাও, তাও যদি না পারো একটা আয়াত বানাও। সুবহানাল্লাহ হবে না? একটা আয়াত বানাও, তাও পারিনি। সুবহানাল্লাহ। তাহলে এরকম খেপা পাগল আগেও ছিল, এখনো আছে। জি, আর এ যত থাকবে মুসলমানের ঈমান মজবুত হবে আর মুসলমানের জ্ঞান বাড়বে। ভাই, ও ভদ্রলোক যদি না খোঁচাতো তাহলে মাহমুদপুর শ্রোতাদের আজকে আমি আওয়াজ করতাম না। বলো, তাহলে করে আমার এই সাধারণ ভাইদের লাভ হচ্ছে না লস? প্রিয় ভাই আমার, মজার কথা বুঝুন। জি ভাই, কোরআন এমন একটি কিতাব যে কিয়ামত পর্যন্ত একটা শব্দ কেন একটা অক্ষর রদ বদলের ক্ষমতা কারণ নেই, কারণ নেই। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে 2 পর্যায়ের কথা বলেছি। 3 নম্বরের একটা কথা বলছি। ভদ্রলোক বিরাট একটা নাম কিনেছে দেশের স্বজাতির কাছে, সেটা হলো এটাই। ভদ্রলোক বলছেন আমি গুগল সার্চ করে যে কোরআনটা পেয়েছি, আর 21,000 টাকা খরচা করে ওই কোরআনটা নাকি বাংলাদেশ থেকে আনিয়েছেন। ও ভারতে, পশ্চিমবাংলায় কারুর কাছে আর নেই। এটা ভদ্রলোকের একটা পুরো নেশাগ্রস্ত কথা, জীবনে জানেও না। সারা পৃথিবীর মুসলমানের কাছে একই কোরআন রয়েছে। তুমি বাংলাদেশ থেকে 21,000 টাকা কিনতে গেছো, বোধহয় তোমার কিছু ফাউ টাকা আছে। আমার কাছে আসলি তোমার 200 টাকায় কোরআন দিতুম। তুমি বাংলাদেশের কোরআনে যা পেতে, আমাদের মাহমুদপুরের মসজিদে সেই কোরআন, আব্দুল কাইয়ুমের কাছে যে কোরআন সেই কোরআন, সারা পৃথিবীর মুসলমানের কাছে সেই কোরআন। হাফেজে কোরআনদের ছিনায় যে কোরআন গাঁথা আছে সেই কোরআনই। তুমি মগের মুল্লুক পেয়ে মনে করলে এ কোরআন যেন মুসলমানরা লুকিয়ে রেখেছে, আর আমি গোপনটা উদ্ধার করেছি 21,000 টাকা দিয়ে। নিশ্চিত তোমারে আলাদা করে গারদে দেওয়া উচিত। জি, কি সর্বনাশ বলুন দিন। ও মনে মনে করছে এই কোরআনটা আলাদা। শোনো, তোমার কোরআনে যে কথা লেখা আছে আমাদের কোরআনে সেই একই কথা লেখা আছে। সেটা আপত্তি কি? ভদ্রলোকের আপত্তি হলো কোরআন শরীফের সূরা তওবার 5 নম্বর আয়াতে বলা আছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যার বাংলা মানে হলো যে তোমরা মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো। ভদ্রলোকের এই জায়গাটায় বিরাট ক্ষোভ যে কোরআন পরধর্মকে হত্যা করতে উস্কানি দিয়েছে। নাউজুবিল্লাহ বল।
জি, এটাই হলো আপত্তির। এবার এর রহস্যটা আপনাদের শুনতে মন চায়, শুনবেন। শুনুন, অত্যন্ত মজার জিনিস, জ্ঞানের জিনিস। শুনুন, এই আয়াত পাকের ব্যাকগ্রাউন্ড বুঝুন, মানেটা মনে রাখবেন, মানেটা যেন ভুলে যাবেন না। যে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, এটা হলো আয়াত পাকের মানে। ওই কথাটাও এই পর্যন্ত মনে রাখুন, এর ব্যাকগ্রাউন্ডটা বুঝুন। আপনারা নিশ্চয়ই জীবনে শুনেছেন যে ইসলাম প্রচারের দায়ে মক্কার লোকেরা আমার নবীর প্রতি অত্যাচার করত, ঠিক না ভুল? জি, তারা অসীম বাবুর দলের লোক, কথা বলে না, ঠিক তো? তাহলে অসীম বাবুর দলের লোকেরা আমার নবী তার স্বাধীনতায় আল্লাহর দেওয়া ধর্ম ইসলামটাকে প্রচার করেছেন, বিনিময়ে তারা নবীর প্রতি অমানসিক পৈশাচিক অত্যাচার চালিয়েছে। এই অত্যাচার রসুল এবং তার সঙ্গী সাহাবারা সহ্য করেছেন 13 বৎসর। ক বৎসর? আল্লাহু আকবার। এই 13 বৎসর তাদের নির্মম অত্যাচার সহ্য করার পরেও আল্লাহ একটা মুসলমানকে ফিরিয়ে ওই ভিন্ন ধর্মে নিয়ে যাওয়া যায়নি। আর আমার নবীও আল্লাহর কোরআন প্রচারের ডিউটি পালন করতে অলসতাও দেখাননি। 13 বছর পরে বা 13 বছরের মাথায় আমার আল্লাহ নবীকে বললেন, নবী তুমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যাও। এটাকে আরবিতে বলে হিজরত, বাংলায় বলে দেশ ত্যাগ। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর 6 বছর কাটিয়েছেন। ক বছর বললাম বাবা? অন্যমনস্ক হবেন না। আমি বলো বক বক করে বকতে আসিনি, বলো একদম মাপা তথ্যের কথা বলছি। ক বছর কাটিয়েছেন? 6 বছর পরে নবী একদিন রাতে স্বপ্ন দেখলেন। স্বপ্ন হলো এই যে তিনি যেন কাবা শরীফকে তওয়াফ করছেন। 6 বছরের ভিতরে মক্কার মাটিতে নবীর পা রাখার সুযোগ হয়নি, তওয়াফ করলেন। আর এটা জানবেন, রুইয়াল আম্বিয়াই ওয়াহিয়ুন, নবীদের স্বপ্ন হলো ওহীর সমতুল্য। অর্থাৎ নবীদের স্বপ্ন ওভার 100% সত্য। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের বাদে সাহাবায়ে কেরামদের কাছে ওই স্বপ্নের কথা ব্যক্ত করলেন। সাহাবারা এক কথায় বুঝে গেলেন, নবী যখন স্বপ্ন দেখেছেন তাহলে নবী তো মক্কা শরীফে তওয়াফ করতে যাবেন। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো যে সাহাবারা মক্কা থেকে মদিনায় এসেছে বাবা, মাতৃভূমিতে ফিরে যেতে, মায়ের ভূমিটা একবার দেখতে তাদের দিল চায় না? অবশ্যই। যে নবীর সঙ্গে জুটে গেলেন 1400 সাহাবী। কজন বললাম? 1400 সাহাবী নবীর সঙ্গে একেবারে ধনী ভোটে ইয়া রাসূলুল্লাহ আমরা যাব। নবী পাক 1400 সাহাবীকে নিয়ে মদিনা শরীফ থেকে বার হলেন। বার হয়ে তৎকালীন সময়ে বা ইতিহাসের পাতায় জায়গাটির নাম হলো হুদাইবিয়া। আর বর্তমান আরব সরকারের কাছে ওই জায়গাটির নাম হলো শামিসা। জেদ্দা থেকে যারা মক্কা শরীফে যান, ওটা একটা চেকপোস্ট বা ওটা একটা হোল্ডিং প্লেস। সেই জায়গাটা এই পর্যন্ত যখন পৌঁছেছেন, কাবা শরীফ খুব দূরে নেই। আর মক্কার কাফেররা জানতে পেরে এখানে রসুলের পথ আটকে দিল, যাওয়া হবে না। তখনও মক্কায় পাওয়া তাদের, রসুল ছেড়ে এসেছেন ক বছর। সুতরাং তোমাকে যাওয়া হবে না, তোমার সঙ্গীদেরকেও যাওয়া হবে না। সম্মানিত ভাইরা আমার, এই জায়গায় রসুল অবরুদ্ধ। অনেক ইতিহাস, অত ইতিহাস আপনাকে শুনিয়ে মাথাটাকে বোঝা বানাতে চাচ্ছি না।
আমি একদম মাপা ভাষায় বোঝানো যতটুকু যায় ততটুকু বলছি। শেষ অবধি মুশরিকদের সঙ্গে আমার রাসূলুল্লাহর একটা চুক্তি স্বাক্ষরিত হল। চুক্তিতে অনেক কটা কথা লেখা ছিল। এই কথাগুলো একটা দুটো আপনাদের শুনতে হবে। প্রথমত চুক্তি ছিল, এবছর তোমাকে কাবায় যেতে দেওয়া হবে না, সামনে বছর আসতে দেব, তবে কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসলে হবে না। তলোয়ার যদি আনো সেটি খাপের মধ্যে রাখতে হবে, বাইরে বার করা যাবে না। আর কি, আগামী বছর এলে মাত্র 3 দিন থাকতে দেব, এর বেশি নয়। আর কি, এই চুক্তি 10 বছরের জন্য বলবৎ। 10 বছর মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে আর কাফেররা মুসলমানের বিরুদ্ধে কোনো যুদ্ধ করতে পারবে না। আর কি, সে চুক্তিতে লেখা ছিল যে একদিকে কুরাইশদের কাফেররা আর একদিকে আমার রাসূলুল্লাহ, কিন্তু আরো অনেক গোত্র আছে। কথা বুঝতে পারেননি? সর্দার আর মল্লিকরা ঝগড়া বাঁধিয়েছে, ধরে নেন। এখনো গ্রামে মন্ডল আছে, গাজী আছে, শেখ আছে, সৈয়দ আছে, থাকতে পারে না। তো ওই চুক্তিতে লেখা হলো, যদি নতুন কোন গোত্র, তার স্বাধীনতা, সে যদি কাফেরদের সঙ্গে যায় যেতে পারে, সে যদি মুহাম্মাদের পক্ষে আসে আসতে পারে। এই চুক্তিগুলো সব তাতে লেখা। অতি নবী একটাকেও রাসূলুল্লাহ বিরোধী কোনো মন্তব্য করেননি। ওরা যেভাবে বলেছে সেভাবেই নবী মেনে নিয়ে স্বাক্ষর করেছে। কথা ক্লিয়ার? চলে গেলেন রাসূল ফিরে। আগামী বছর 7ম হিজরি, আগে ছিল 6, এটা হলো নবী যথারীতি এসছেন এবং কাবা তওয়াফ করে, কাবা তওয়াফ মানে হলো ওমরা আদায় করে রাসূলুল্লাহ ফিরে চলে গেছেন। এ পর্যন্ত ওই চুক্তি বলবৎ ছিল, এ পর্যন্ত কিচ্ছু হয়নি। শুনতে পাচ্ছেন? এর 6 অথবা 7 মাস পরে ঘটনা একটা ঘটেছে। কি সেটা বুঝুন ভাই। ওই যে একটা ধারা ছিল যে অন্য কোন গোত্র তার স্বাধীনতা, সে যার দলে পারে যেতে পারে। বললাম না আগে? তো বনু খোজাআ একটা গোত্র, তারা আমার রাসূলের পক্ষে এলো। আর বনু বকর নামে আরেকটা গোত্র, তারা কাফেরদের পক্ষে এলো। 6 থেকে 7 মাসের মাথায় রাতের আঁধারে এই বনু বকর অর্থাৎ কাফেরদের মিত্র গোষ্ঠী, এরা রাতের আঁধারে আমার রাসূলুল্লাহর মিত্র গোষ্ঠী বনু খোজার উপরে আক্রমণ করলো। কথা মাথায় থাকবে? এর বেশি দিলে আপনাদের ব্রেন গুলিয়ে যাবে। যা দিচ্ছি ওইটুখানি আল্লাহ তাআলা যথেষ্ট। আক্রমণ করলো। এখন এই বনু বকররা আমার রাসূলুল্লাহর মিত্র দল বনু খোজার উপরে রাতের আধারে আক্রমণ করলো। কুরাইশরা ভাবলো মুহাম্মদ তো মদিনায়, জি, আর ঘটনা ঘটছে রাতের বেলা, ফলে মুহাম্মদ বুঝতেও পারবে না, আর এ খবর তার কাছে যাবেও না। এরা অস্ত্র শস্ত্র দিয়ে ওই বনু বকরদের সাহায্য করলো। কথা বোঝা গেল? মুসলমানের সমর্থক দলটাকে জব্দ করার জন্য। বাবা আপনারা বলুন, আগে যে চুক্তি ছিল, চুক্তি আমার রাসূল ভঙ্গ করেছেন ওরা? ক্লিয়ার কথা? চুক্তি ভঙ্গ করেছে কারা? এরপরে নবীর কাছে খবর এলো। নবীর কাছে খবর এলে নবী দেখলেন চুক্তি যখন ওরাই ভঙ্গ করেছে, তাহলে আমি আমার স্বাধীনতায় এর অ্যাকশন কিছু নিতে পারি বলে নবী পাক ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ খবর মক্কার লোকেরা জানতে পারল। তখনও নবীর এক চাচা, নাম আপনারা শুনে থাকবেন, আবু সুফিয়ান। এ ভদ্রলোক তিনি তখনও পর্যন্ত ইসলাম কবুল করেননি।
ফলে মক্কার কাফেররা এই আবু সুফিয়ানকে পাঠালো, যাও তো মদিনায় যে মোহাম্মদের পদক্ষেপটা কি, মোহাম্মদের পরিকল্পনাকে একটু শুনে এসো। ও শুনতে যেয়ে দেখলো যে মোহাম্মদের পরিকল্পনা এই আক্রমণের অ্যাকশন বা বদলা নিতে মোহাম্মদ যুদ্ধ করতে তৈরি হচ্ছে। ততক্ষণে কাফেরদের ভিতরে ভয় শুরু হয়েছে, তার মানে দিন যত গেছে মুসলমানের সংখ্যা বেড়েছে, ওদের সংখ্যা কমে গেছে। তখন ভাবছে এখন যদি যুদ্ধ করে তাহলে আমাদের পরাজয় অনিবার্য। কথা বোঝা গেছে বাবা? ওরা তখন এই ব্যাপারটা আবু সুফিয়ানকে দিয়ে একটা সমঝোতা করার চেষ্টা করলো যে আমরা বা আমাদের মিত্র গোষ্ঠী বনু বকররা আপনার মিত্র গোষ্ঠী বনু খোজাআকে মেরে যে অপরাধ করেছে তার জন্য আমরা ক্ষমা চাইছি, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত নই, ফলে আপনি যুদ্ধ না করলেই আমরা খুশি হই। দয়ার সাগর নবী, ক্ষমার নবী, তিনি বললেন ঠিক আছে আমি যুদ্ধ করব না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন।